বিএনপির বিজয় ঠেকাতে চলছে সংঘাত ও অপপ্রচার তারেক রহমানের। রোববার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। সময়মতো নির্বাচন নিয়ে জনমনের সন্দেহ তৈরি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত। তারেক রহমান সতর্ক করে বলেন, চারপাশে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, তাই দলের নেতাকর্মীদের রেষারেষি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাকে দল মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, কারণ ধানের শীষ জিতলে জিতবে জনগণ ও গণতন্ত্র। তিনি আরও জানান, ৩০০ আসনে প্রার্থী যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে। রাজপথের শরিকদের জন্য কিছু আসন বরাদ্দেরও ইঙ্গিত দেন তিনি। বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে দাবি করে তারেক রহমান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচারই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা। শেষে দলীয় সূত্রে জানা গেছে, সোমবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে একক প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে, যেখানে লন্ডন থেকে যুক্ত থাকবেন তারেক রহমান। আগামী নির্বাচনের আগে বিএনপির কৌশল ও ঐক্য এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে।